আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কার বার্থডে? বা আজকে ব্রোর বার্থডে। কার ব্রো? তোমার না ইয়ার আমার। আজকে ফিয়ার ব্রোর বার্থডে। তো ওমরের এই প্রথম রোজার মধ্যে জন্মদিন হয়েছে, এই জন্য ওমরের মনটা একটু খারাপ। তার উপরে বেশি মন খারাপ ওর মামা নাই, কারণ ওর কাছে মনে হয় ওর মামাই সব। ওর কাছে খালি বলতেছে মামা নাই, কেউ নাই, কিসের জন্মদিন, মামা নাই, কেউ নাই। তো তারপর তার মধ্যেও আমি আর ওর মামি চেষ্টা করছি একটু আনন্দ দেবার, একটু মানে মন ভালো করার। একটু কেক আনছি, একটু হালকা পাতলা সাজাইছি, বেশি আয়োজন করি নাই, কারণ এমনিতেই রোজা 12টার পরে জাস্ট একটু কেক আইনে ওকে খাওয়াইলাম, কেক কাটলাম, বাস এতটুকুই। আর যদি কালকে বাইরে যাই, রোজা তো না যাওয়ার সম্ভাবনাই বেশি, যদি যাই তবে আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মু তো বলতেছে আম্মু একটু বিরিয়ানি রান্না করবো ওর জন্য, কারণ আম্মুর হাতে বিরিয়ানিটাও পছন্দ করে। তার উপর ইত্যাদি, তো দেখা যাক কি হয়। তো কেক আনছি, এটা ওমর জানে না। আর আমি যে গিফট কিনছি সেটাও জানে না। ও জানে যে গিফটটা আমি অর্ডার দিছি, গিফটটা এখনো আমার হাতে আসে নাই। অনলাইন থেকে অর্ডার দিছি, সেটা এখন আমার হাতে আসে নাই। তো ওকে সেটা বলছি। আর ওর মামি ছোট্ট একটা গিফট কিনছে ওর জন্য, সেটাই আমরা দিব। আর ও নানু কি দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, এখন 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। 12টা বাজলে কেকটা নিচে ফ্রিজে রাখছি। কেকটা আমি আর ওসমান নিয়ে আসবো, নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিব। চলেন যাই, কেকটা নিয়ে আসি নিচের থেকে। তো এই যে আমার ওমরের জন্য যে কেকটা আনা হয়েছে, সেই কেকটা এখন আমি এটা রেডি করে নিয়েছি, রেডি করে উপরে নিয়ে যাচ্ছি। ওমর জানে না ওমরের জন্য কেক আনছি, তো এখন নিয়ে যাইতেছি কেকটা। চলো হ্যাপি বার্থডে। দেখো দেখো, ওই দেখ মামা ডাকে। তোমার নানা ভাই আসবে। দেখছো কেকটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। এই যে রুম সাজাইছি, সরো সরো। এই ছবিগুলো কই দিছি? কই পাইছে? তোমার মায়ের ছবি পাইবো না তো কি পাইবো? না ওই আগে দাও। কি মম, হাট এমনি জ্বালাতে পারতাছ না? এ মম জ্বালাতে নাও। ড্যাম 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 এইটা জ্বালাইছি না। ঠিক আছে, এটা তুমি এইখানে দাঁড়াও, একটা ছবি তুলুক। তুমি একা দাঁড়াও বা বসো, এখানে বসো। হবে কেকটা খাইতে না 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 না, বুদ্ধিজীবী আসছে। ওর তো ড্রেসও তো মিলে গেছে। হ্যাঁ সেটাই তো, তুমিও পারো। আমাদেরটাও আমি তো মিলাই পড়ছি। দেখি তোমাদের না মন খারাপ, মামার সাথে ঝগড়া হয়েছে। ওমর তুমি নিচু হও, নাহলে হ্যাপি বার্থডে কাটতে যায়। ওসমানও এই মে এই কেকের দিক থেকে তাকা। তুমি যে বড়। আচ্ছা ব্রো হ্যাপি বার্থডে, ব্রোকে হাপ্পা দাও। ব্রোকে হ্যাপি বার্থডে বলছো তুমি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার মুখ ফোকাস হয় না, খালি এটা তো ফোকাস হয়। কাহিনী দেখি। ও এখনো ছোট হয়ে থাকতে চায়। হ্যাঁ এখন তোমার অরিজিনাল বয়স বলো। যে এটা সমান না? না ওটা 2 দিনের। ও লাগবে না। তুমি এদিকে আসো, এদিকে আসো। এই জায়গায় দাঁড়াও। যাও ওসমান যাও। কেক কিভাবে কাটবে এটা? কিভাবে কাটবে? এভাবে প্রথমে এই যে মেডাও দাও। দাঁড়াও দাঁড়াও, না থাকো। আরে কেকটা কাটবে তো জায়গা করা লাগবে না? ঘুরে গেছে ওমর, এখন কাট। না দাঁড়াও, এই পাশে দেখো। হাত দাও, মাথা দাও। দাও, বলো। হ্যাপি বার্থডে, হ্যাপি টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ। কত এই কেক নষ্ট করতেছে ওসমানের ষড়যন্ত্র এগুলা এখান থেকে কাটতে হবে। এটা ভিতরে ওর সাথে ছবি ভিতরে এদিকে আয় ফ্লেভার ভিতরে तेरी चॉकलेट फ्लेवर ওসমান तेरी चॉकलेट फ्लेवर नो ये जे ताको আপু খাওয়াও মা আমাকে খাওয়াও এই কম দাম খেতে প্লিজ ভিতরে নাও আসো পড়বে কিন্তু মন আমি বলেছিলাম যাই একটু খাই টেস্টি কি মজা কে রে কে দাও একটু খাই না বেশি দামে বেচলে উনি নাও নাই কে রিসর্ট মামার বন্ধু না তো রাত নাই তুই ডিজে খাইটা আ দেখা আসলে না দেখো মনে দেখো কেমন লাগলো মোর সারপ্রাইজ? আমি সবই জানি গোলার ডিম জানো কেকের কথা কেক আনো নাই তাহলে সাজাইতেছো কেন কেক আনো নাই? একটা মানুষ কেক না থাকলে সাজায় কেন আমি জানি না আবার এইটা আসলে এইটা তুমি জানো না তোমার মা কয় নাই তোমারে ওসমান ও একটু ঘুরাও চকলেট খেতে পছন্দ করে কালকেও চকলেট ও মামির জন্য চকলেট দিয়ে আসে মামির জন্মদিন এর জন্য আমরাও চিন্তা করলাম আমি চিন্তা করলাম চকলেট দিই কি আর চকলেট না অবশ্যই চকলেট কি বলো ওমরের জন্মদিনে কেকটা অনেক মজার ছিল আর টেস্টটা ছিল অনেকটা A1 কেকের মতো। কেকের পেজ এবং গিফটের পেজের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাছে এলাম ও বাবা দেখা তো তোমার বেশি দেখুন নামটা দেখে নিন ভালো করে দেখা যায় নাই নাম দেখা যায় না ওই যে দেখা গেছে তোমার ব্রেসলেট পছন্দ না সেই জন্য ব্রেসলেট আর জিনিস আছে আমি এটা তো দুইটা পড়ব আমি পড়াই দিতাম উল্টা পড়াইলাম না তো ব্রেসলেট দুটো শুনে এটা কইটা ফাড়াই ফেলাই পাটি কভারটা ফাড়াই পছন্দ হয়েছে না 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 কেকের উপর পড়বে ওসমান খালি করে আচ্ছা খাও খাও এনো আমি তো খাও কেকটা আমি আমি মা বল আমার এসে বলতেছে কেকটা তো মজা আর একটু খাওয়া যায় আসলে ভালো লাগছে আমার কাছে কেক গুগল আসবে আসবে কার বার্থডে জানো ব্রো মানবে না আমরা সবকিছু বাইরে থাকা বাইরে শাকটা কে দিল মামি আমরা খুব ছিলাম মানে আমি বিশেষ করে আমি কম করেছিলাম যা পছন্দ হয় কিনা লাল পরে কিনা বিস্কিট বিস্কিট ইয়েলো আছে না ওইটা না তো আমরা যাচ্ছি মিরপুর 12 মোল্লা মার্কেট সেখানে ও নাকি নাগা ড্রামস খাবে অনেকদিন থেকে নাকি নাগা ড্রামস যেহেতু রোজা আম্মু বাসায় বিরিয়ানি রান্না করছে ওর জন্য সেজন্য আর বাইরে বেশি একটা খাওয়া দাওয়া করবো না যাই দেখি কি খাওয়া যায় হালকা পাতলার ভিতরে জাস্ট ওকে একটু বাইরে নিয়ে বের হলাম আজকে আবার বাড়তে পারি তো আমরা আসছিলাম 12 নম্বর চিলক্সে কিন্তু রোজার জন্য চিলক্স বন্ধ তো এখন কিচ্ছু করার নাই ওমরের আর নাগা ড্রামস খাওয়া হলো না তারপর বললাম যে তাহলে চলো বিএফসি তে যাই বিএফসি তে চিকেন ফ্রাই খাবো সবাই তো আমরা একটা চিকেন ফ্রাই বাকেট অর্ডার দিছি কিন্তু ফাতিয়া বুড়ি আইসক্রিম দেখে সে চিকেন ফ্রাই খাবে না সে আইসক্রিমই খাবে বারবার তাকে জিজ্ঞেস করছে তুমি কি চিকেন ফ্রাই খাবে
বলতেছে না। তারপর দেখেন সে কি বলে। কি চিকেন ফ্রাই খাবে? খাবে? বলবে না, চিকেন ফ্রাই খাবে না? ঠিক তো? কেউ কিন্তু দিবে না। চিকেন ফ্রাই তুমি খাবে? আচ্ছা ফাতিয়া বুড়ি আইসক্রিম আর আমরা সবাই কোল্ড কফি নিলাম। তো দেখেন ওসমান ফাতিয়া বুড়ির আইসক্রিমটা লুকায় রাখছে আর সে কিভাবে খুঁজতেছে আইসক্রিমটা। ফাতিয়া বুড়ি নাকি চিকেন ফ্রাই খাবে না। দেখেন আমাদের সবার খাওয়া শেষ, কিন্তু ফাতিয়া বুড়ি তখনও খাচ্ছে। এখনো আমার কাছে আসে নাই, বুঝছো? না, জন্ম হয়েছে কিন্তু আমার কাছে আসে নাই। আইসিইউতে একা একা। ওই দেখেন আমরা বের হয়ে যাচ্ছি আর আরেকজন খেলার মধ্যে ঢুকে আছে। খেলা দেখলে তার আর কোনো হোশ থাকে না। আমার ওমর আবার খেলার প্রতি এত নেশা নাই। তোমার বার্থডে সেই জন্য মন খারাপ, আজ আমার মন খারাপ। তো এই তো আমরা বাসায় চলে আসছি। মাশাআল্লাহ আমার ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকে রোজার দ্বিতীয় দিন গেল আর সাথে গেল আমার ওমরের জন্মদিন। প্রথম রোজার ভিতরে জন্মদিন পড়ছে আর একটু মন খারাপ ছিল কারণ ওর মামা নাই। ওর জন্মদিন এইবারই প্রথম, এই জন্য একটু মন খারাপ। কারণ ওর কাছে মনে হয় যে মামাই সব। মামা যদি জন্মদিনে থাকতো জন্মদিন হয়তো যাই না, কিন্তু মনে হয় যে ওর মামার কাছে থাকলে জন্মদিনটা আরো ভালো হতো। তারপরে আমরা চেষ্টা করছি একটু আনন্দ দেবার, একটু খুশি করবার। বাইরে নিয়ে গেছি আজকে। এবার যেহেতু রোজা, ওই জন্য বাইরে ইফতার করার ইচ্ছা ছিল, কিন্তু বাসায় আব্বা আম্মা একা, সেই জন্য আর বাইরে ইফতার করি নাই। বাসায় ইফতার করে ওকে নিয়ে বাইরে একটু খাওয়া দাওয়া করে আসছি। আর আম্মু বাসায় ওর জন্য বিরিয়ানি রান্না করছে। ও যেটা পছন্দ করে চিকেন বিরিয়ানি, আম্মুর হাতে চিকেন বিরিয়ানিটা, ওইটা আম্মু রান্না করছে। তো এইভাবেই রোজার ভিতর ওমরের জন্মদিন পালন করলাম আমরা। তো আপনারা সবাই দোয়া করবেন ওমর ওসমান দুইজনেই যেন মানুষের মতো মানুষ হয়। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও যদি ভালো লাগে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।